আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি কথা বলবো স্যামসাংয়ের সদ্য লঞ্চ হওয়া নতুন একটি স্মার্টফোনকে নিয়ে, হুইচ ইজ স্যামসাং গ্যালাক্সি A05s। খুবই সুন্দর দেখতে ফোনটি, 90 হার্জের প্যানেল থাকছে এবং ভালো ব্যাটারি ব্যাকআপও পাওয়া যাবে। তো গ্লোবাল মার্কেটে ফোনটি রিলিজ করা হয়েছে এবং অথেন্টিক সোর্স থেকে জানা গেছে অফিসিয়ালি দেশের মার্কেটে নভেম্বরে আসবে। সো গ্লোবাল মার্কেটে কী দামে লঞ্চ হয়েছে, বাংলাদেশে আসলে দাম কেমন হতে পারে এবং ফুল কনফিগারেশন জানাবো এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করি। এটি যেহেতু বাজেট ক্যাটাগরিটি স্মার্টফোন, সো বিল ম্যাটেরিয়াল হিসেবে এখানে থাকছে প্লাস্টিক, তবে নর্মাল কোনো প্লাস্টিক না, অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিক এখানে ব্যবহার করা হয়েছে। তাছাড়া পিছন থেকে দেখে মনেই হবে না এটি স্যামসাংয়ের কোনো বাজেট ফোন, অর্থাৎ স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ সিরিজ S23 মতো মনে হবে। ফোনটির নিচের দিকে পাবেন 3.5 মিলিমিটার অডিও জ্যাক, মাইক্রোফোন, USB Type-C পোর্ট ও স্পিকার গ্রিল। বাম পাশে সিম কার্ড ট্রে থাকছে, যাতে দুইটি সিম কার্ড ও একটি মেমোরি কার্ড আপনি ইউজ করতে পারবেন। উপরের অংশে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক থাকবে, ডান পাশে থাকছে ভলিউম রকার ও পাওয়ার অন অফ বাটন, আর এটাই মূলত সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। ডিসপ্লের ক্ষেত্রে আমি আগেই বলেছিলাম এতে থাকছে 90 হার্জের প্যানেল, আর ডিসপ্লে সাইজ হচ্ছে 6.7 ইঞ্চির FHD+ PLS LCD প্যানেল, যা IPS থেকে মোটেও ভালো কিছু না। ইনফ্যাক্ট এর ব্রাইটনেস যথেষ্ট ভালো। আর একটি বিষয় হলো, বেশ বড় সাইজের ডিসপ্লে থাকায় ইউটিউবে ভিডিও দেখার ক্ষেত্রে আপনি বাড়তি সুবিধা পাবেন। তবে এই ডিসপ্লেতে কী ধরনের প্রোটেকশন ইউজ করা হয়েছে তার ব্যাপারে কিছুই জানা যায়নি। যাই হোক, পারফরমেন্সের কথায় আসলে এতে পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, যেটি 4G প্রসেসর এবং 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.4 GHz। যেহেতু এই ফোনে Adreno 610 GPU রয়েছে, সো লো টু মিডিয়াম সেটিংসে গেম প্লে ভালোভাবেই করতে পারবেন। স্টোরেজ হিসেবে এই ফোনে একটি মাত্র ভেরিয়েন্টই পাবেন, সেটি হচ্ছে 6GB র্যাম এবং 128GB স্টোরেজ। আর স্টোরেজ টাইপ থাকছে eMMC 5.1। ফোনটিতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 থাকছে, যার টপে থাকছে স্যামসাংয়ের One UI। আসুন এবারে ক্যামেরা নিয়ে কথা বলি। গ্যালাক্সি A05s এর পেছনে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, এর সাথে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। আর সামনে পাবেন 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ছবির ক্ষেত্রে আমি বলবো এই ফোনের যে রিয়ার ক্যামেরা, তাতে আপনি ভালো পিক্সেল আউটপুট পাবেন, বিশেষ করে প্রপার লাইটিং কন্ডিশনে ছবির কোয়ালিটি ভালো পাবেন। ভিডিওগ্রাফির ক্ষেত্রে রিয়ার ক্যামেরা দিয়ে 1080p 60 fps এ ভিডিও শ্যুট করতে পারবেন, যা ভিডিওগ্রাফির জন্য অবশ্যই ভালো একটি স্ট্রং পয়েন্ট। স্যামসাংয়ের এই ফোনে রয়েছে 5000 mAh ব্যাটারি, যা 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, তবে বক্সে দেওয়া হয়নি কোনো অ্যাডাপ্টার। এই ফোন যে প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছে, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 15,000 টাকা। দেখুন, ফোনটির যে লুকস, বিল কোয়ালিটি, এর যে ক্যামেরা সেটআপ, আমার কাছে তো দারুণ মনে হয়েছে যদি বাজেটের কথা চিন্তা করি। আপনার কাছে ওভারঅল এই ফোনটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।